হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিদির ক্লাস। তো আজকে তোমরা যারা জেনপাস ইউজি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা রিজনিং ক্লাস নেব। তো আজকে আমরা রিজনিং ক্লাসে যে টপিকটা করব সেটা হচ্ছে অ্যালফাবেটিক সিরিজ, ঠিক আছে? তো আমরা এখনো জানি না যে জেনপাস ইউজি এক্সাম এই বছরে কবে হবে, কিন্তু তবু আমাদের প্রিপারেশন তো না নিলে চলবে না, প্রিপারেশন আমাদের নিতে হবে। এক্সাম হওয়ার এখনো সময় আছে, মানে এই মাসের মধ্যেও এক্সাম হয়ে অ্যাডমিশন হতে পারে, ঠিক আছে? তো এই জন্য প্রিপারেশন আমাদের নিতে হবে। তো আজকে জেনপাস ইউজি যারা এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য রিজনিং ক্লাস নেব, ঠিক আছে? তো চলো, আজকে আমরা যে রিজনিং ক্লাসটা করছি তার যে টপিক সেটা হচ্ছে অ্যালফাবেট সিরিজ, ঠিক আছে? এবার আমরা নাম্বার সিরিজ অনেকেই করেছি, তো সেরকম ভাবে অ্যালফাবেট সিরিজ, অ্যালফাবেট মানে এ বি সি ডি ই এফ জি এইচ, তো এদের সিরিজটা করব। আচ্ছা, তো অ্যালফাবেট সিরিজ অ্যাকচুয়ালি কি, এখানে না অ্যালফাবেট গুলো রিপিট হচ্ছে, তো কোন পদ্ধতিতে বা কিরকম ভাবে রিপিট হচ্ছে সেই বিষয়টাকে ধরতে হবে, এবং এ কোন লেটারের পর কোন লেটারটা আসবে সেটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? যেমন দেখো, ফার্স্ট কোয়েশ্চেনটা দিয়ে তোমাদের একটু বোঝায়। যেমন দেখো, প্রথমে আছে জেড আছে, তারপরে হচ্ছে এক্স আছে, তারপরে দেখো ড্যাশ আছে, এখানে ড্যাশ। তো এইখানে কোন পদ্ধতিতে জেড এর পর এক্স এসেছে এবং সেই পদ্ধতিতেই এক্স এর পর কোন লেটার বসবে সেটা আমাদের মানে বুঝতে হবে। আবার একইভাবে এখানে যেটা বসবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যেটা বসবে, এরপর যে পদ্ধতিতে টি বসেছে, তারপরে যে পদ্ধতিতে আর বসেছে, আবার একইভাবে সেই পদ্ধতিতেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসেও কিন্তু একটা লেটার বসবে, ঠিক আছে? তো এই লেটারগুলো খুঁজে বার করাই হচ্ছে আমাদের কাজ। তো অনেকে এটা অ্যালফাবেট সিরিজ বলে, আবার অনেকে অনেক বইয়েতে দেখবে তোমরা অ্যালফাবেট রিপিটিং সিরিজ বলেও কিন্তু চ্যাপ্টারটার নাম আছে। ওকে, তো চলো, সবার প্রথমে এই সিরিজের রিজনিং গুলো করার সময় বা রিজনিং যখন আমরা শুরু করবো একদম বিগিনার লেভেল থেকে, আমাদের সবার প্রথমে জানতে হবে যে এ থেকে জেড, ঠিক আছে? এ থেকে জেড অব্দি যে সমস্ত লেটার আছে তাদের মান জানতে হবে, ঠিক আছে? যেমন আমাদের টোটাল লেটার কতগুলো, 26টা। তো সেরকম ভাবে এ যেহেতু ফার্স্ট লেটার, তাই এর মান হচ্ছে 1। একইভাবে জেড যেহেতু লাস্ট লেটার, সেভাবেই জেড এর মান হচ্ছে 26। তো এভাবে এ থেকে জেড এর মাঝে আরো যে লেটার গুলো আছে তাদের মানগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। রিজনিং যখন আমরা শুরু করছি এই মানগুলো মনে একদম রাখতে হবে। আর এ থেকে জেড এদের মান মনে রাখারও একটা শর্ট ট্রিক্স আছে, সেটা আমরা অন্য কোনো ভিডিওতে হয়তো শেয়ার করব তোমাদের সঙ্গে, যে শর্ট ট্রিক্সটা কি, যার মাধ্যমে তোমাকে কোনো মুখস্থ করতে হবে না। তোমরা এ থেকে জেড এর যে মানগুলো আছে সেগুলো কোনো রকম মুখস্থ ছাড়াই কিন্তু মনে রাখতে পারবে, সেটা পরের কোনো একটা ভিডিওতে আমরা শেয়ার করব। তো চলো, আজকে আমরা অ্যালফাবেট রিপিটিং সিরিজেরই কিছু কোয়েশ্চেন আলোচনা করব। এখানে টোটাল 22টা মতো কোয়েশ্চেন আছে, ওকে? টোটাল 22টা মতো কোয়েশ্চেন আমরা আলোচনা করব। দেখো, সবার প্রথম যদি কোয়েশ্চেনটা তুমি দেখো, এখানে আছে জেড, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এই রিজনিং গুলো করার সময় সবার প্রথমে যখন শুরু করবে তখন টোটাল কতগুলো লেটার্স আছে এটা গুনে নেবে। এই 1 নম্বরটার জন্য নয়, 1 নম্বরটা একটু ব্যতিক্রম ভাবে করা আছে। পরের গুলো থেকে অবশ্যই কতগুলো করে টোটাল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে কতগুলো করে লেটার হবে সেটা গুনে নিতে হবে, সেটা আমি শেখাচ্ছি একটু পরে। চলো, ফার্স্ট কোয়েশ্চেন করি। প্রথম কোয়েশ্চেনে দেখো, জেড এর মান কত হয়? জেড এর মান আমরা জানি যে 26 হয়, ঠিক আছে? জেড এর মান কত? জেড এর মান হচ্ছে 26 হয়। একইভাবে যদি তুমি এক্স এর মান লেখো, এক্স এর মান হচ্ছে 24, ওকে? আচ্ছা, তারপরে চলো, টি এর মান কত? টি এর মান হচ্ছে 20। আর আর এর মান কত? আর এর মান হচ্ছে আমার 18, তাই না? একইভাবে তুমি যদি দেখো এন এর মান, এন এর মান হচ্ছে আমাদের 14। এন এর মান কত? এন এর মান হচ্ছে আমাদের 14। এল এর মান কত? এল এর মান হচ্ছে 12। আচ্ছা, জে এর মান কত? জে এর মান হচ্ছে আমাদের 10, ঠিক আছে? জে এর মান কত? জে এর মান হচ্ছে আমাদের 10। আচ্ছা, তুমি দেখো, বুঝতে পেরে যাবে। দেখো, 26 থেকে 24 হয়েছে, কি হয়েছে? -2 হয়েছে, 2 কমেছে। আবার দেখো, টি থেকে আর 20 থেকে 18 হয়েছে, দেখো 2 কমেছে, তাই না? তাহলে কি আমাদের 2 2 করে কমে আসে। এভাবে একইভাবে এখানে দেখো 14 থেকে 12 হয়েছে, কি হয়েছে? 2 2 করে কমে এসেছে। আবার দেখো 12 থেকে 10 কত কি হয়েছে? 2 2 করে কমেছে, তাই না? আবার দেখো এফ থেকে ডি, এফ থেকে এ দেখো ডি, ডি এর মান 4। আচ্ছা, এফ এর মান হচ্ছে 6, তাহলে কত কমেছে? একইভাবে 2 কমেছে, তাই না? আচ্ছা, চলো, তাহলে আমরা দেখতে পেলাম 2 2 করে কমছে। যেমন 24 থেকে যদি 2 কমা হয় কত হবে? 22। আচ্ছা, 22 এ কোন লেটার বসে বলো তো? 22 এ বসে হচ্ছে আমাদের ভি। আচ্ছা, 18, আর 18 এখান থেকে যদি 2 কমায় কত হবে বলো? 18 থেকে 2 কমালে হবে 16। 16 কোন লেটারের জন্য? পি। ঠিক আছে। তারপরে দেখো 10, 10 থেকে যদি তুমি 2 কমাও কি হবে? 8। 8 কোন লেটারের জন্য? 8 হচ্ছে আমাদের এইচ, তাই না? 8 হচ্ছে আমাদের কি কার জন্য? এইচ, ওকে?
আচ্ছা তারপরে ডি, ডি থেকে যদি তুমি 2 কমা হয়ে যাবে আমাদের টু, টু কোন লেটারকে ডিনোট করে, দ্যাট ইজ বি। ওকে, দেখো তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল ভি পি এইচ বি। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো এবার টু টু এর কোয়েশ্চেনটা করি। আচ্ছা টু এর কোয়েশ্চেনটা করার আগে যেটা বলছিলাম যে তোমরা প্রথমে লেটার্স গুলো গুনে নেবে কতগুলো। দেখো 1 2 3 4 5 6 7 7 8 9 10 11 12 13 14 15 16, টোটাল 16 লেটার আছে। আচ্ছা 16 কে আমরা কত ভাগে ঠিক ডিভাইড করতে পারি বলো তো? 16 কে আমরা 4 ইন্টু 4 ভাগে ডিভাইড করতে পারি না? তো এরকম করেও এরকম এখানেও এরকম ভাবে ডিভাইড করে নেবো। মানে হচ্ছে 4টে করে লেটার নিয়ে একটা সিকোয়েন্স তৈরি করছে, তারপরে আবার সেই সিকোয়েন্স আসবে, আবার সেই সিকোয়েন্স আসবে, মানে রিপিট হবে সেই চারটে লেটারের জোড়, সেটাই আবার রিপিট হবে। দেখো 4টে করে প্রথমে কি করো, ডিভাইড করে নাও 4টে করে, ঠিক আছে? 4টে করে ফার্স্টে ডিভাইড করে নাও। একটু ইরেজ করে নি, দাঁড়াও। ওকে, ইরেজ কাজ করছে না। চলো প্রথমে 4টে করে ডিভাইড করুন, দেখো তো 4টে করে ডিভাইড করে নি, সিকোয়েন্স আসছে কিনা দেখবো 4টে করে ডিভাইড করে। ওকে, দেখো তোমরা যদি দেখো এস, এস এর আগে সবসময় টি এসেছে, তাহলে এখানে হয়ে যাবে টি। দেখো আর টি এস আর একটা সিকোয়েন্স চলে এসেছে এখানে, তাহলে আর হয়ে যাবে আর টি এস আর টি এস আর, এখানেও আর টি একটা সিকোয়েন্স চলে এলো, আর টি এস আর বলে একটা সিকোয়েন্স চলে এসেছে। তাহলে অ্যান্সার আমাদের কি হয়ে গেল, টি আর এস টি। টি আর এস টি কোন অপশন? এই দেখো অপশন সি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। তোমরা অবশ্যই সবার প্রথমে মানে কোয়েশ্চেন গুলো টুকে নেবে, টুকে নিয়ে নিজে নিজে ট্রাই করবে, যদি না পারো তারপরে এসে অ্যান্সারটা দেখে নেবে, ঠিক আছে? না পারার কিচ্ছু নেই, প্রথম প্রথম একটু অসুবিধা হয়, তারপরে যারা একটু বুঝতে পেরে যায় কি কোন মানে কোন পদ্ধতিতে রিপিটেশন হচ্ছে, তারা আরামসে সবকিছু করে ফেলতে পারে। চলো তারপরে দেখো প্রথমে গুনে নেবো আমাদের কতগুলো লেটার্স আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখানেও 16, মানে 4টে করে সিকোয়েন্স ঠিক যাবে। দেখো করে নাও 4টে করে সিকোয়েন্স। আচ্ছা দাঁড়াও, এই যে 4টে করে আমাদের সিকোয়েন্স এখানে হয়ে যাবে একদম। দেখো তো এম এন এম এন ও এম সিকোয়েন্সটা দেখো, বুঝতে পেরে দেখো এম এর পর দেখো এখানেও এন আছে, এখানেও এম এর পর এন আছে, তাহলে বুঝে গেলাম এম এর পর এন হবে। তারপরে দেখো এখানে সিকোয়েন্সটা প্রথমেই পেয়ে গেলাম এম এন ও এম, তো এখানেও দেখো এম এন ও এম, তারপরে হচ্ছে এম এন ও এম, তারপরে হচ্ছে এম এন ও এম। যদি এই সিকোয়েন্স ফলো না করতো তখন আমরা অন্যভাবে কিন্তু করার চেষ্টা করতাম, যেহেতু এখানে আমরা সিকোয়েন্সটা পেয়ে গেছি তাই এই পুরোটা এই সিকোয়েন্সে করে দিলাম। আর যদি ধরতাম দেখতাম যে এই সিকোয়েন্সটা মিলছে না, তখন অন্য কোনো সিকোয়েন্সে আমরা করার চেষ্টা করতাম। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে এন ও এম ও, এন ও এম ও, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো এরপর দেখো অপশন 4, এই সরি কোয়েশ্চেন নাম্বার 4 করো। কোয়েশ্চেন নাম্বার 4ও একইভাবে তোমরা গুনে নেবে যে হচ্ছে কটা লেটার্স আছে, তারপরে ডিভাইড করার চেষ্টা করো যে কোন সিকোয়েন্সে আসছে, ঠিক আছে? এখানে দেখো 16, এই কোয়েশ্চেনটা 4 এর কোয়েশ্চেনটা তো আমাদের হচ্ছে 16 লেটার্স আছে। চলো 4 4 করে ডিভাইড করে নাও। আচ্ছা ডিভাইড করে নিলে দেখো তুমি পেয়ে যাবে, এস এর পর সবসময় আর আছে তাই না, তাহলে এ দেখো পেয়ে গেছো কিউপিএসআর, কিউপিএসআর অপশনে আমরা পেয়ে গেছি, সিকোয়েন্স পেয়ে গেছি কিউপিএসআর, কিউপিএসআর পেয়ে গেছি আমাদের সিকোয়েন্স। তাহলে অপশন কি হয়ে যাবে, কিউপিএসআর, ওইটাই হয়ে যাবে, মানে যে সিকোয়েন্স আছে সেটাই, অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। একইভাবে করো অপশন 5, এই কোয়েশ্চেন নাম্বার 5 করো। কোয়েশ্চেন নাম্বার 5 এ দেখো আছে একইভাবে, এখানেও আমরা গুনে নেব যে কোয়েশ্চেন নাম্বার 5 আমরা গুনে নেব যে কতগুলো ভাবে কি আছে লেটার্স আছে। ওকে, সেইভাবে আমরা আমাদের কোয়েশ্চেন গুলো করব। চলো করো, দেখো কোন 1 2 5 6 7 8 9 10 11 12 13 14 15টা লেটার্স আছে। ওকে, তো 15 লেটার্স, তো আমরা এটাকে করব হচ্ছে 3 3 করে নিতে পারি না, 3 3 করে নিই। দেখো একদম 3 3 করে করলে আই থিঙ্ক মিলে যাচ্ছে। 3 3 এ এ বি, যেহেতু দেখো এ এর পর এ আছে না, দেখো প্রত্যেকের এ এর পর এ আছে, তাই করলাম এ এ বি। তারপরে দেখো আচ্ছা এখানে দেখো এইটা বাদ দিলাম এখন, মানে এইটা করলাম না। একইভাবে এখানেও দেখো এ এ বি সিকোয়েন্স চলে এলো। তারপরে এইটা কি হবে বলো তো, দেখো এ আর মাঝে সি আছে না, এর পর এ সবসময় আসছে, তাহলে একটা সিকোয়েন্স আছে এ এ সি, এখানে সি হয়ে যাবে।
সিকোয়েন্স হচ্ছে এ এ বি, তারপরে হচ্ছে এ এ সি হবে, তারপরে আবার এ এ বি, তারপরে আবার এ এ সি। একইভাবে শেষ হচ্ছে এ এ বি, এরপরে যদি সিকোয়েন্স থাকতো তাহলে কি আসতো বলো তো, এ এ সি আসতো, তাই না? তাহলে অপশন হয়ে যায় এ সি এ এ, এ সি এ এ, অপশন 3 হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। চলো এরপরে দেখো অপশন এই সরি কোয়েশ্চেন নাম্বার 6। ওকে, কোয়েশ্চেন নাম্বার 6 এ কি আছে? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 6 তো কিন্তু খুব সোজা, খুব সোজা। এখানে এগুলো মানে একদম শুধু জাস্ট সিকোয়েন্স রিপিটিং দিয়েছে। দেখো জাস্ট 16 এ আছে, 4 4 করে ডিভাইড করে নাও। আচ্ছা, 4 4 করে ডিভাইড করে নিলে তোমরা পেয়ে যাবে। দেখো ও আর ইউ এর পর সবসময় এক্স আছে না, এখানেও দেখো এক্স আছে, এখানেও আমাদের এক্স আছে, তাহলে ও আর ইউ এক্স সিকোয়েন্স পেয়ে গেছি। ও আর ইউ এক্স, ও আর ও আর ইউ এক্স, ও আর ইউ এক্স হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? এক্স আর ইউ ও, এক্স আর ইউ ও, অপশন 3 হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। অপশন 7, চলো অপশন 7ও কিন্তু একদম তোমরা একটু একটু দেখেই তোমরা বুঝতে, দেখো ও এন পি এম, পরেরটাও একটু সিকোয়েন্স করে দেখো, ও এন পি এম, একেবারে তারপরটা ও এন পি এম, তারপরটা হচ্ছে ও এন পি হয়ে যাবে, এমটা দেয় না। এই দেখো, তাহলে আমাদের অ্যান্সার যে ও এন, ও এন, আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, ও এন পি, যেখানে আছে ও এন পি এম, ও এ, আচ্ছা 1 মিনিট, এখানে কোনো একটা ভুল হয়েছে, এখানে কোনো একটা জিনিস গ্যাপ গেছে, দেখি 1 মিনিট, ও এন পি এম, তারপরে ও এন পি এম, আচ্ছা ও এন পি এম, ঠিক আছে, ও এন পি। আচ্ছা, এইখানে কোয়েশ্চেনটা একটু মিস্টেক করা হয়েছে টোকার ক্ষেত্রে। সেক্ষেত্রে অপশন এখানে 3টে করে অপশন করে নেবে, তো ও এন পি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে? ও এন পি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। কোয়েশ্চেনটা একটু ভুল টোকার জন্য অপশনগুলো একটু ভুল হয়ে গেছে। চলো তারপরে কোয়েশ্চেন নাম্বার 8। তারপরে দেখো কি আছে কোয়েশ্চেন নাম্বার 8, যদি আমরা করি দেখো আবার গুণে নাও একই হবে। দেখো কোন সিকোয়েন্স আসছে, তোমরা একটু জাস্ট ট্রাই করো তো। কোয়েশ্চেন নাম্বার 8টা একটু ট্রাই করবো আমরা। দেখো গুণে নিই, প্রথমে কতগুলো লেটার্স আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, একইভাবে এখানেও কিন্তু 16 আমাদের এ আসছে, তাই না? চলো এবার আমরা 4 4 করে ডিভাইড করে নেব। আচ্ছা 4 4 করে যদি ডিভাইড করেন, এই সরি 5 এখানে হয়ে গেল, এখানে হচ্ছে আমরা 4 4 করে ডিভিশন করব। ফার্স্ট অফ অল 4 4 করে ডিভিশন। আচ্ছা দেখো তো কোনো সিকোয়েন্স আসছে কিনা 4 4 করে ডিভিশনে, 4 4 করে ডিভিশনে কোনো একটা সিকোয়েন্স আসছে কিনা দেখো। আচ্ছা পেয়েছি, এখানে ইরেজারটা কেন কাজ করছে না আমি শুধু সেটাই বুঝতে পারছি না। কাজ তো করো ইরেজার, এই কোথায়, সরি সরি আর इसको कुछ हो गया था। আচ্ছা চলো আহ আমরা এইটারটা করি। আচ্ছা এইটারটা দেখো কি হবে, যদি আমরা দেখি অন্যগুলোর ক্ষেত্রে যে, আচ্ছা দ্বিতীয়টার ক্ষেত্রে দেখি, 1 মিনিট, জাস্ট 1 মিনিট গিভ মি। আচ্ছা ঠিক আছে, দেখো দ্বিতীয়টার অপশন কিভাবে আমাদের আসবে সেটা বলি। সবার প্রথমে যদি তোমরা দ্বিতীয়টা একটু দেখো, এটার এ হয়ে যাবে। আচ্ছা কোথাও কি ভুল টুকেছি? না ভুল টুকিনি তো, তাহলে কি হচ্ছে, সমস্যা কোথায়? আচ্ছা এইখানে অ্যান্সার হয়ে যাবে এ, সিকোয়েন্স হবে এ এ বি, আবার একই হবে এ এ বি সি, ঠিক আছে? আবার তারপরটা কি হবে বলো তো, তারপরটা আবার হবে এ এ সি, তারপরটা চলে আসবে আমাদের ডি, একইভাবে এ এ ডি, এটা হয়ে যাবে আমাদের সিকোয়েন্সটা, ঠিক আছে? তো এইটার অ্যান্সার হয়ে যাবে আচ্ছা এই এ এ, তারপর হচ্ছে ডি এ। আচ্ছা সিকোয়েন্সটা কি করে এলো দেখো তো। দেখো প্রথমে হচ্ছে 3টে এ, তারপরে এ চলে গেল, বি এর পরিবর্তে একটা সি এলো, একইভাবে দেখো আবার কি হলো, আমাদের দুটো এ থেকে গেল, বি চলে গিয়ে সি এলো, সি এর একটা, তারপর ডি এলো, আবার একইভাবে এ থেকেই গেল,
আচ্ছা তোমাকে আরো একটু ভালো করে দেখো, প্রথমে দুটো এ কিন্তু কনস্ট্যান্ট, দুটো এ প্রত্যেকটা ক্ষেত্রে দুটো এ কনস্ট্যান্ট, ঠিক আছে। তারপরে প্রথমে ছিল এ বি, তারপর বাদে কি এলো, বি আগে এলো, সি এলো, একেবারে সি আগে এলো, ডি এলো, তারপর ডি আগে এলো, বি এলো। এই দুটো এ প্রত্যেকটা ক্ষেত্রে দুটো এ হচ্ছে কনস্ট্যান্ট, দুটো এ আমাদের কনস্ট্যান্ট। তারপরে এই লেটার গুলো জাস্ট চেঞ্জ হচ্ছে একটার পর একটা। এ এ ছিল বি, তারপরে বি আগিয়ে এলো, সি এলো, একেবারে সি আগিয়ে এলো, ডি এলো, তারপর ডি আগিয়ে এলো, ই এলো। ওকে, তা 9 এটা খুব সোজা, 9 এটা করো। 9 এটা আমাদের দেখো আবার একই হবে, 9 এর সিকোয়েন্স কিন্তু করেই দেওয়া আছে, দেখো চারটে চারটে করে ডিভিশন আমাদের কিন্তু করে দেয়া আছে। দেখো এখানে সিকোয়েন্স যদি এখানেও একই সিকোয়েন্স, এ এ বি বি, এ এ সি সি, আবার একই হবে এ এ ডি ডি, আবার এ এ ই ই, তাই না, এ এ ই ই। ওকে, তাহলে হয়ে যাবে এ সি এ ডি ই, এ সি এ ডি, অপশন 1 হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তার 10 এরটা করো। 10 এরটা দেখো, 10 এরটা হচ্ছে আমাদের অপশন আমাদের হয়ে যাবে এখানে, দেখো তিনটে তিনটে করে ভাগ হতো, বি এ বি, তারপরে হয়ে যাবে আবার একই হবে বি এ বি, আচ্ছা এ বি এ বি, আচ্ছা তারপরে যদি এখানে বসাই আমরা, আচ্ছা বি এ বি, শেষে একটা সিকোয়েন্স পেয়েছি হচ্ছে এ বি বি, আর মাঝে এখানে একটা পাবো তিনটে করে, জাস্ট ভাঙি না, প্রথমে বি এ বি ছিল, তারপরে হচ্ছে এখানে দুটো একটা সিকোয়েন্স, আচ্ছা দেখো এখানে দেখো বি এ বি বসিয়ে দিলাম, আর যেহেতু এখানে মাঝে বি আছে তাই এদিকে এ বসালাম, এদিকে বি বসালাম, তাহলে সিকোয়েন্স কি পেলাম, বি এ বি এ বি বি। অপশন হয়ে যাবে এ বি এ বি, এ বি এ বি, অপশন 3 হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। চলো অপশন কোয়েশ্চেন নাম্বার 11 করি। 11 কিন্তু খুব সোজা, 11 একটা সিকোয়েন্স মেনটেন করেছে, তোমরা ফার্স্ট আবার গুনে নেবে, এখানে 16 লেটার্স আছে, তারপরে কি করবো আমরা 4 4 করে ডিভাইড করে নেব। আচ্ছা 4 4 করে যদি ডিভাইড করে নিই, দেখো একটা সিকোয়েন্স চলে এসেছে, ইউ ডাব্লিউ এক্স ইউ ডাব্লিউ, সিকোয়েন্সটা দেখো ডাব্লিউ এক্স ইউ ডাব্লিউ, ডাব্লিউ এক্স ডাব্লিউ এক্স, এখানে এটা এটা ভুল হয়েছে, এখানে ইউ হয়ে যাবে, ঠিক আছে, এখানে এই যে লেখা আছে এটা ইউ হয়ে যাবে, এটা যে করেছে তার মিস্টেক হয়েছে, এখানে ডাব্লিউ হয়ে যাবে, একই হবে দেখো ডাব্লিউ এক্স ইউ ডাব্লিউ, ডাব্লিউ এক্স ইউ ডাব্লিউ। ওকে, তাহলে এখানে অ্যান্সার হবে এক্স এক্স, আচ্ছা এক্স এক্স যেটা আছে এক্স এক্স, তারপরে হচ্ছে আমাদের ডাব্লিউ ডাব্লিউ ইউ ইউ। ওকে, দেখো এক্স এক্স ডব্লু, এক মিনিট, এক্স এক্স, তারপরে হয়ে যাবে হচ্ছে ডব্লু ইউ, ডব্লু ইউ, এই দেয়, এইটা হয়ে যাবে আমাদের 3, অপশন 3 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন 3 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো এর পরেরটা বলে দিই, এরপরে যে 12, 12টা দেখো, 12টাও কিন্তু একটা সিকোয়েন্স ফলো করছে, জাস্ট 4 4 করে তোমরা যারা ডিভাইড করো, 4 4 করে আচ্ছা প্রথমে গুনে নাও যে কতগুলো করে লেটার আছে। ওকে, তারপরে গুনে নিলে দেবে, পেয়ে যাবে ওটা তোমরা। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, একই 4 4 করে জাস্ট ডিভাইড, 4 4 করে ডিভাইড করো পেয়ে যাবে, 4 4 করে তোমরা ডিভাইড করো। হুম, 4 4 করে যদি ডিভাইড করো, আচ্ছা আর টি ইউএস, দেখো আর টি ইউএস, এটা পেয়ে গেল, আর টি ইউএস কি, আর টি ইউএস, আর টি ইউএস আমরা সিকোয়েন্স পেয়ে গেলাম, তাহলে অপশন হয়ে যায় আর, আর আচ্ছা আর এখানে এস হবে, আর এস, আর এস ইউ আর টি এস, টি এস ইউ আর টি এস, অপশন এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। চলো এরপরেরটা করো, তাড়াতাড়ি করো, ফাস্ট করো, এগুলো খুব একটা এ নয়, কঠিন এ নয়। তারপরে কতগুলো লেটার্স আছে, প্রথমে আমরা গুনবো যে কতগুলো লেটার্স আছে। আচ্ছা একেও 4 4 করে একটা ডিভাইড করো, তোমার প্রথমে যেগুলো 16 আছে ফার্স্ট 4 4 করে ডিভাইড করে পেয়ে যাবে, এখানেও পেয়ে গেছি, সি এ বি ডি হচ্ছে একটা সিকোয়েন্স, সি এ বি ডি, দেখো সিকোয়েন্স হয়েছে সি এ বি ডি, সি এ বি ডি, তাই না, তাহলে অ্যান্সার আমাদের কি যে ডি এ বি সি, ডি এ বি সি। ওকে, ডি এ বি সি, অপশন 1 হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তারপর 14 এর কোয়েশ্চেনটা করো, সবাই চেষ্টা করো, এখানেও দেখো একই সিকোয়েন্স এসে গেছে, একটু দেখেই বুঝতে পেরে সিকোয়েন্স গুলো চলে বুঝতে পেরে গেলেই অ্যান্সার সলভ। ওকে, আচ্ছা চলো একটু যদি দেখি, দেখো এমপিপিএল সিকোয়েন্স, যে এমপিপি, আচ্ছা কি করে বুঝলাম যে পি এর পর পি হবে, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে পি এর পর কিন্তু পি আছে, তাই না, তো সেটা দেখেই বুঝলাম এখানেও পি এর পর পি হবে। আচ্ছা তাহলে এমপিপিএল হয়ে যাবে আমাদের সিকোয়েন্স, এমপিপিএল এখানেও হয়ে যাবে এমপিপিএল,
এবার পিএম পিএল পিএম পিএল পিএম পিএল অপশন 1 হয়ে যাবে এখানেও রাইট অ্যান্সার। চলো 15 এর কোয়েশ্চেনটা ট্রাই করো সবাই। আচ্ছা 15 এর কোয়েশ্চেনেও দেখো তো কোনো সিকোয়েন্স কি আসছে। 15 এর কোয়েশ্চেনে কি আমরা কোনো সিকোয়েন্স পাচ্ছি? আচ্ছা 15 এর কোয়েশ্চেনের সিকোয়েন্স দেখো, প্রথমবার প্রথমে গুণি কত, এখানেও 16 লেটার্স আছে। ওকে, এখানেও কি আছে 16 লেটার আছে। এখানে দেখো যে সিকোয়েন্সটা তোমাদের ফলো করছে সেটা একটু বলি। দেখো ফার্স্ট 4 ডিভাইড করে নিই। আচ্ছা এ এ সি সি, আচ্ছা এ এ সি সি, এখানে দেখো এ এ সি সি এটা ডিভাইড হবে। আচ্ছা তারপরে যেটা আছে বি বি এ হবে, বি বি এ। ওকে, একই ভাবে দেখো সি সি বি বি। আচ্ছা তারপরে দেখো এখানে হয়ে যাবে এ এ সি সি, বি এর পর হয়ে যাবে বি। ওকে দেখো পর পর যে ডবল ডবল আসছে তোমরা যদি লক্ষ্য করো, এ এ সি সি, তারপরে যে বি বি, তারপরে যেটা আছে এ, তারপরে সি সি আছে, বি আছে, বি, মানে এইখানে এই দুটো সেম পরের দুটো সেম। ওকে, এরকম করে এই দুটো সেম পরের দুটো সেম, এইভাবে চলছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার এ সি এ বি সি বি, সি এ বি সি বি অপশন 3 হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। চলো এরপর কোয়েশ্চেন নাম্বার 16 কি হবে? কোয়েশ্চেন নাম্বার 16ও একটা কিন্তু এ ফলো করছে। এক মিনিট দাঁড়াও একটু গুনে নিই জাস্ট এটা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাই না? 15 হলে আমরা, যেহেতু এখানে 15 আছে, ওকে 15 হলে আমরা করব তিনটে তিনটে, 15 হলে তিনটে তিনটে করে ডিভাইড করবো। আর যদি 16 হয় সেক্ষেত্রে আমরা কতগুলো ডিভাইড, 4 4 করে ডিভাইড করবো। তিনটে তিনটে করে যদি আমরা ডিভাইড করি, তিনটে তিনটে করে, দেখো সিকোয়েন্স পেয়ে গেছি। মাঝে সবার মাঝে দেখো এ আছে, তাই এখানেও মাঝে কি বলছে এ বলছে। দেখো ডাব্লিউ এ এক্স হচ্ছে সিকোয়েন্স, ডাব্লিউ এ এক্স করে সিকোয়েন্স হয়ে গেল ডাব্লিউ এ এক্স, ডাব্লিউ এ এক্স, ডাব্লিউ এ এক্স। ওকে, তাহলে কি হয়ে যাবে এ এ ডাব্লিউ ডাব্লিউ এক্স এক্স, এ এ, আচ্ছা এ এ ডাব্লিউ, অপশন 3 হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। চলো তারপরে 17 করো সবাই। 17 এর খবর মধ্যে গুনে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 আছে না? 17 এরটা দেখো, 17 এরটা একটু ইম্পর্টেন্ট, একটু অন্য ধরনের, যেহেতু এখানে 15 বা 16 কোনোটাই নেই, যেখানে এখানে আছে 13। ঠিক আছে, করো সবাই। 13 এরটা কি হবে দেখি। আচ্ছা 13 এরটা দেখো অপশন কি হয়ে যাবে, যদি একটু, যেহেতু 13 আছে আমরা একটু ডিভাইড করব। ঠিক আছে, এক মিনিট আমাকে একটু ভাবতে হবে এটা। এই দেখো অপশন পেয়ে গেছি। অপশন যদি তোমরা তিনটে তিনটে করে যদি আমরা ডিভাইড করি, আচ্ছা যদি তিনটে তিনটে করে ডিভাইড করি সেক্ষেত্রে এখানে হয়ে যাবে, যদি এ বসাই এ, না না না, এ বি এ, আই থিঙ্ক এ বি এ বি বি, আচ্ছা বি এ এ, বি এ এ, বি বি এ বি, না এটা ঠিক হচ্ছে না। আচ্ছা তোমরা একটু ট্রাই করো তো এই কোশ্চেনটা, আমিও দেখছি এটা কি হয়। এ বি এ এ, আচ্ছা দাঁড়াও এক মিনিট এক মিনিট, পেয়েছি পেয়েছি এটা। আচ্ছা এটা এখানে বলে দিচ্ছি, যেহেতু ইরেজার কাজ করছে না বোঝা যাচ্ছে না। এটা সিকোয়েন্সটা হবে হচ্ছে আমাদের এ বি, ঠিক আছে, তারপরে কমা দিয়ে এ এ, তারপরে আবার হয়ে যাবে বি বি, আবার একইভাবে কমা দিয়ে হয়ে যাবে এ এ, তারপরে হয়ে যাবে এ বি, তারপরে হয়ে যাবে আমাদের বি বি। আচ্ছা আবার একবার এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, এ হয়ে যাবে, তারপরে বি হবে, তারপরে আমাদের এই যে এ এ বি বি, তারপরে দেখো আবার হয়ে যাবে এ এ, তারপরে আবার এ বি, তারপরে আমাদের আসবে বি বি, তারপরে এই যে এখানে আসবে কি এ আসবে। ঠিক আছে, তাহলে অপশন এখানে হয়ে যাবে হচ্ছে বি এ এ বি এ, বি অপশন 3 হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তারপরে 18, চলো 18 এরটা সবাই করো। 18 এরটা কি হয় বলো তো? 18 এরটা দেখো সবার প্রথমে কোনো যে কি করেছে, 18 এরটা হয়ে যাবে যে যে, আচ্ছা 18 টা খুব সোজা, তিনটে তিনটে করে ডিভাইড করো। প্রথমে তিনটে তিনটে করে ডিভাইড করলে আমরা সিকোয়েন্স পেয়ে যাব।
দেখো এ বি বি একটা সিকোয়েন্স তৈরি হলো না, তারপরে বি, আচ্ছা বি এ এ, আচ্ছা হ্যাঁ বি এ একটা সিকোয়েন্স কিন্তু, আচ্ছা বি এ বি বি একটা সিকোয়েন্স হয়ে গেল। আচ্ছা তারপরে হয়ে যাবে হচ্ছে আমাদের বি এ বি বি, তারপরে সিকোয়েন্স কোনটা হবে? আচ্ছা তারপরে দেখো বি বি এ, একইভাবে যদি এটা করি হচ্ছে বি বি এ, আর এইটা হয়ে যাবে একই হবে বি বি এ। আচ্ছা একটা মিললো না, জাস্ট প্রথমেরটা মিললো না, বাকি সবগুলো সিকোয়েন্স হয়েছে আমাদের বি বি এ হয়েছে, বাকি সবগুলো সিকোয়েন্স আমাদের হয়েছে যে বি বি এ, শুধু জাস্ট প্রথমেরটা হয়নি, তাই না? প্রথমেরটা হয়ে গেছে এ বি এ হয়ে গেছে। ওকে দাঁড়াও দেখছি, একটু জাস্ট দেখি। বি বি এ, আচ্ছা আচ্ছা দাঁড়া 1 মিনিট, একটু জাস্ট চেঞ্জ করে দিলে সিকোয়েন্সটা চলে আসবে। দেখো এইখানে করে নাও এ বি বি, তারপরে করে নাও বি বি এ, দেখো সিকোয়েন্স চলে এসেছে এ বি 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 এ, তারপরে আবার এ বি বি, তারপরে আবার বি বি এ, সি পরপর সিকোয়েন্স। এখানে কোনটা হয় বলো তো? অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার তাহলে, ঠিক আছে? চলো তবে 19 এরটা করো, 19 এরটা যারা করো করো, 19 আছে, তারপরে আর কত বেশি নেই, অল্পই আছে। চলো 19 এরটা একই ভাবে যদি 19 আমরা করতে চাই, 19 আমরা কি করে করবো বলো? 19 দেখো আবার একই তিনটে তিনটে করে জাস্ট ভাগ করো তো, তিনটে তিনটে করে ভাগ করলেই আমাদের চলে আসবে। তিনটে তিনটে করে যদি ভাগ করি আমাদের কি আসছে? এই দেখো এ বি বি একটা সিকোয়েন্স করো, এ বি বি একটা সিকোয়েন্স এলো, তাহলে একইভাবে এখানে হয়ে যাবে এ বি বি সিকোয়েন্স আছে। তারপরে যদি করি বি এ বি বি এ বি 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 এ, এখানেও যদি করি বি, আচ্ছা না 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 ভুল হচ্ছে কোথাও, এ এ বি, আচ্ছা কোথাও এইটাতেও কোথাও একটা ভুল হয়েছে, ঠিক আছে এইটাতেও কোথাও একটা ভুল হয়েছে, দেখে নিচ্ছি একবার জাস্ট। যদি সিকোয়েন্স গুলো এ বি বি, তো প্রথমে এটা ঠিক আছে, প্রথমে এ বি বি ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এ এ এ এ, ঠিক আচ্ছা আচ্ছা ভুল হয়েছে জিনিসটা। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, আচ্ছা যেহেতু এখানে 16 লেটার আছে তাই আমরা একে 4 ভাগে ভাগ করবো, মানে চারটে চারটে করে লেটার নিয়ে ভাগ করবো, তাহলে আমাদের সিকোয়েন্স দেখো চলে আসবে যদি আমরা চারটে চারটে করে ভাগ করি। ওকে তাহলে হয়ে যাবে সিকোয়েন্সে এ বি বি এ, আবার এ বি এখানে হয়ে যাবে কি এ হয়ে যাবে, তারপরে আবার এ বি বি এ বি বি এ, ঠিক আছে? তো জাস্ট এইখানটা এইটা মুছো, এইটা ভুল হয়েছে, ঠিক আছে? অপশন এ বি এ এ বি এ বি এ এ বি এ, অপশন 3 হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এরপরে আমি জাস্ট 20টা করাবো, 20 কোয়েশ্চেন আমি সলভ করিয়ে দেবো। আর এরপর দেখো দুটো আছে 21 আর 22, এটা একদম তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আচ্ছা চলো এইটা করিয়ে দিয়েছে, এটা সবার প্রথমে একই নিয়ম, গুনে নাও যে কতগুলো কটা করে মানে লেটার্স আছে কোয়েশ্চেনটায়। ওকে দেখো বি সি, আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, একইভাবে 16 থাকলেই সবার প্রথমে আমরা কিন্তু কি করবো বলতো? চারটে চারটে করে ভাগ কেটে দেবো, চারটে চারটে করে ভাগ করে নেবো, 16 থাকা মানে চারটে চারটে করে ভাগ করে নেবে। দেখো আমরা সিকোয়েন্স পেয়ে গেছি বি সি এ এ, দেখো এ এর পর যেহেতু এ আছে না, এখানেও এর পর এ আছে, এখানেও কি আছে এর পর এ আছে, তাই আমরা এরপর এই বসাবো, সিকোয়েন্স পেয়ে গেলাম বি সি এ এ, একে এর পরেরটাও বি সি এ এ, এরপরটাও বি সি এ এ, তারপরটা দেখো বি সি এ এ, তাহলে অ্যান্সার হয়ে যাবে এ সি এ বি, এ সি এ বি, অপশন 3 হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আচ্ছা এরপর যেটা আছে 21 আর 22, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা যারা অবশ্যই ক্লাসটা দেখছো তারা 21 আর 22 এই দুটো কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে। আর আজকে ক্লাসটা আমি নিলাম সুস্মিতা মণ্ডল, তো আরো রিজনিং এর কোন টপিকের ওপর ভিডিও আনা যায় সেগুলো তোমরা কমেন্টে লিখতে পারো, ঠিক আছে? আমি চাইছি যে এই জেনপাস ইউজি এক্সামের আগে তোমাদের রিজনিং এর কিছু টপিক অবশ্যই কভার করে দেবো, ঠিক আছে?
যেহেতু রিজনিং এর এই ফার্স্ট ক্লাস নেওয়া, আমি আগে কোনোদিন রিজনিং পড়াইনি, তো সেরকম সেহেতু তোমরা বলবে যে ক্লাসটা কিরকম হয়েছে, আর মানে ক্লাসের ফিডব্যাক দেবে যে আরো কি কি ইমপ্রুভমেন্ট করা অবশ্যই দরকার, আর কি কি জানা দরকার, কারণ সবাই তো সব শেখে না। তো তোমরা যারা দেখছো অবশ্যই বা দেখবে, তারা অবশ্যই জানাবে যে কি কি ইমপ্রুভমেন্ট দরকার, আরো কি কি দরকার। আর এই ক্লাসটা যে পিডিএফ নোটস আছে সেটা অনেক ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, আর যদি না পাও তোমরা কমেন্ট করবে, আমি দিয়ে দেবো লিঙ্কটা ডাউনলোড করার। অথবা যদি কেউ শুধুমাত্র প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রেও আমাকে জানাবে, আমি হচ্ছে এই যে শুধুমাত্র কোয়েশ্চেন আর অ্যান্সার ওইটার পিডিএফ দিয়ে দেবো, তো তোমরা ফলে প্র্যাকটিস করে নিতে পারবে, ঠিক আছে? এমনি যে শুধু পিডিএফটা থেকে প্র্যাকটিস করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। তো আজকের জন্য এতটাই ছিল ক্লাসটা। তো বাই, ভালো থাকবে সবাই।